ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। তবে দুর্ঘটনার প্রায় ১৬ ঘন্টা পর জানা গেল আর কেউই বেঁচে নেই। মৃত্যুর এই তালিকায় রয়েছে দেশটির প্রেসিডেন্ট রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির ও পূর্ব আজারবাইজানের গভর্নর মালেক রহমাতি। এই ক্ষেত্রে একটি প্রশ্ন সামনে আসে, সেটি হলো দুর্ঘটনায় রাইসির মৃত্যুর পর ইরানের পরবর্তী প্রেসিডেন্ট কে হবেন। দেশটির সংবিধান অনুযায়ী দুর্ঘটনায় রাইসির মৃত্যুর পর তার পদে বসবেন বর্তমান প্রথম ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মাকবার। তবে এই ক্ষেত্রে দেশটির সর্বোচ্চ নেতার অনুমোদন প্রয়োজন পড়বে। ইরানের রাষ্ট্রপ্রধান হিসেবে ভূমিকা পালন করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তারপরই ক্ষমতা প্রেসিডেন্টের। তাকে সরকার প্রধান হিসেবে বিবেচনা করা হয়। প্রেসিডেন্ট মারা যাওয়ার পরবর্তী ৫০ দিনের মধ্যে নির্বাচনের আয়োজন করতে হবে এবং নতুন প্রেসিডেন্ট বেছে নিতে হবে। গতকাল ১৯ মে ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশের জোফলা এলাকার কাছে রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। সেটিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসাইন আমির সহ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ছিলেন। আজারবাইজান সীমান্ত এলাকার একটি জলধারা প্রকল্পের উদ্বোধন করার পর ফিরছিলেন তারা। আজ ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাত দিয়ে তুর্কি বার্তা সংস্থা আলাদলু জানায়, তুরস্কের আকিনোসি ড্রোন দুর্ঘটনা কবলিত হেলিকপ্টারটির অবস্থান শনাক্ত করেছে। উদ্ধারকারী দল ওই স্থান থেকে মাত্র ২ কিলোমিটার দূরে ছিল। তবে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকারী দল হেলিকপ্টারটির যাত্রীদের জীবিত থাকার কোনো চিহ্নই খুঁজে পাননি। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, সেখানে কারো বেঁচে থাকা বা জীবিত থাকার কোনো চিহ্নই নেই। এছাড়া প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির হেলিকপ্টারটির দুর্ঘটনা কবলে পড়ার পর সেখানে কারো জীবিত থাকার কোনো চিহ্নই নেই বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বলছে। রাইসির পর ইরানের প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে এগিয়ে কে, এই প্রশ্ন এখন বিশ্বজুড়ে। ধারণা করা হচ্ছে মোহাম্মদ মাকবারই হবেন ইরানের প্রেসিডেন্ট। ১৯৫৫ সালের ১ সেপ্টেম্বর জন্ম নেওয়া মাকবারকে রাইসির মতো সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ঘনিষ্ঠ হিসাবে দেখা হয়। ২০২১ সালে রাইসি প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রথম ভাইস প্রেসিডেন্ট হন মাকবার। ২০১০ সালে মোহাম্মদ মাকবারকে পারমাণবিক কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার কথা বলে নিষেধাজ্ঞা ব্যক্তি ও সংস্থার তালিকায় অন্তর্ভুক্ত করেন ইউরোপীয় ইউনিয়ন। তবে ২ বছর পর তাকে নিষেধাজ্ঞা তালিকা থেকে বাদ দেওয়া হয়। যুবরাজ ফয়সাল, নিউজ ডেস্ক, ভোরের কাগজ।